মেকিয়াভেলির কথা অবশ্যই আমরা শুনতে পেরেছি। মেকিয়াভেলির আদর্শটা কি, তার নীতিটা কি? মেকিয়াভেলির একজন রাষ্ট্রবিজ্ঞানী বলা যাবে। তার কথা হচ্ছে জনগণকে যত উৎপীড়ন দিয়ে, ঠাসিয়ে, দমিয়ে, চপিয়ে রাখা যাবে, তুমি ততই রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবে। এই আদর্শটা কারা ফলো করে? যারা স্বৈরাচার, যারা এক নংতন্ত্র এবং যারা লোভী, এইসব রাষ্ট্রনায়করাই এই ধরনের চিন্তা করতে পারে। কখনো সৎ মানুষগুলো, ভালো মানুষগুলো এই ধরনের কোয়ালিটি চিন্তা করতে পারে না, হোক সে দার্শনিক। আরে দার্শনিকের চেয়ে বড় দার্শনিক হচ্ছে আমাদের রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি এবং আদর্শ, সেই আদর্শটা হচ্ছে সত্যিকার আদর্শ। এটা যদি ফলো করে তাহলে আজীবন নয়, যুগান্তর ভাবে কিয়ামত পর্যন্ত সেই দল কখনো ক্ষমতা হারাতে পারবে না। কিন্তু সেই আদর্শ নীতিকে ধরে রাখতে হবে। এখন এটা কে ধরতে পারে, এটা আমাদের বুঝতে হবে, কোন ইসলামিক রাজনৈতিক দলটা। আরেকটা দেখেন, জামাত শিবির যদি ক্ষমতায় আসে, তাহলে জামাত শিবির, জামাত কি ধরনের রাষ্ট্র পরিচালনা করতে পারবে? এটা কি আপনারা একটু বুঝতে পারতেছেন না? এক সাদিক কায়ুম তো পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় তোলপাড় করে দিল। দেখুন, প্রত্যেকটা হলে হলে এসির ব্যবস্থা করে দিল। উরস আছে না, উরুস, সার পোকা, সেই সার পোকায় মানুষ, স্টুডেন্টদেরকে বেডে ছিল, তার ঘুমাতে পারতো না রাতে। সেই সার পোকার সেটার একটা সুরাহা করলো, নতুন করে খাট দিল, এসি রুম দিল। আর এসি রুম থাকলে সেখানে কখনো সার পোকা থাকতে পারে না। খাবার পানির জন্য ব্যবস্থা করে দিল, ঠান্ডা পানির জন্য ব্যবস্থা করে দিল, ফিল্টার বসালো, এবং এত এত বড় বড় যে ফ্রিজ বসালো, যেসব ফ্রিজের উপরে টেলিভিশন রাখতে পারে, অন্যান্য প্রয়োজনীয় যে জিনিসগুলো উপরে রাখতে হয় সেগুলো রাখতে পারে, সে এত বড় ফ্রিজ দিল। এবং সেই ফ্রিজে দেখা যাচ্ছে যে আপনি যখন ঠান্ডা পানি খাবেন, গরম পানি খাবেন, সেই ফ্রিজ এমন একটা ফ্রিজ যেখান থেকে কত ডিগ্রি ঠান্ডা পানি খাবেন, কত ডিগ্রি গরম পানি খাবেন, সেটা সেই ফ্রিজের আউটসোর্সিং একটা ব্যবস্থা আছে, সেখান থেকে আহ পানি ঢেলে খেতে পারবেন। আবার দেখেন যে গাঞ্জটিয়া যারা আছে এই ধরনের, তাদের এখান থেকে উৎখাত করে তাদের চিকিৎসা ব্যবস্থা সেখানে করে দিয়েছে। এবং আরো দেখেন, যারা অবৈধ উচ্ছেদ আছে, অবৈধ যারা স্থাপনা দিয়ে যারা বিক্রি করছে এটা ওটা, হুম, খাবার মেনু বা এই সেই, তাদেরকে সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে, এবং তাদেরকে সেখান থেকে উৎখাত করে দিচ্ছে। এই এই যে এই বিষয়টা কি দেখে কি বুঝতে পারছেন না যে ইসলামী দল যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে? এটাই হচ্ছে গিয়া ইসলামের নীতির সাথে এবং ইসলামের নীতির বাইরের সাথে পার্থক্য। একটু তো বুঝতে পারছেন যে এক সাদিক কায়েম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, রাস্তাঘাট চকচক করতেছে এখন। এতে বুঝতে পারছেন না? তো জামাত ক্ষমতা আসলে পুরো রাষ্ট্রটা এভাবে পরিবর্তন হয়ে যাবে, বেকারত্ব দূর হবে, পুনর্বাসন হবে, যারা প্রয়োজনীয় পুনর্বাসনের যারা অধিকার, তারা এভাবে অধিকার পাবে। ধন্যবাদ ভিউয়ার্স, আমার সাথে থাকবেন।